নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আমরা নজর রাখবো আজকের সবথেকে বড় আপডেটের দিকে। 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ এবং নিখোঁজ আরো এক। জানা যায় জয়দেবের মকর স্নানে এসে তলিয়ে যায় দুর্গাপুরের দুই কিশোর। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধারকারী দল ও কাকসা থানার পুলিশ। 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ। এখনো নিখোঁজ শুভম মণ্ডল এবং 19 ঘন্টা পর উদ্ধার রাহুল রায়ের দেহ। নিখোঁজ আরো এক। বুধবার সকালেই পৌঁছায় এখানে উদ্ধারকারী দল। তারপরে 19 ঘন্টা পর উদ্ধার করে রাহুল রায়ের দেহ। আবারও আপনাদের জানিয়ে রাখি, 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ। নিখোঁজ এখনো আরো এক। তারা গতকাল জয়দেবের মকর স্নানে এসে তলিয়ে যায় দুর্গাপুরের দুই কিশোর। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধারকারী দল ও কাকসা থানার পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঘটনাটির আপডেট কি? দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন যে টালিগঞ্জ এলাকা থেকে রাহুল রায় এবং শুভম মণ্ডল সহ আরো দুই যুবক তারা আসেন দুর্গাপুরের যে কাকসার অজয় নদে মকর স্নানের জন্য, কাকসার শিবপুরের অজয় নদে মকর স্নানের জন্য। তারপরে তারা যখন গতকাল বিকালে মকর স্নানের জন্য অজয়ের জলে নামে, তখনই তার মধ্যে চারজনেই কিন্তু নেমেছিল এই অজয়ের জলে এবং তখনই কিন্তু রাহুল এবং শুভম তলিয়ে যেতে থাকে এবং তাদের আরো এক বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং তারপরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে পৌঁছায় যে দ্রুত উদ্ধারকারী দল। গতকাল যে প্রায় 4 ঘন্টা ধরে উদ্ধার চালানোর পরেও কোনো খোঁজ মেলেনি রাহুল এবং শুভমের এবং সন্ধ্যা অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্য বন্ধ থাকে এবং আজ সকাল থেকে ফের আবার উদ্ধার কার্য শুরু হয়েছে এবং একেবারে দেখো যে 19 ঘন্টা পর উদ্ধার হলো কিছুক্ষণ আগেই, যে 19 ঘন্টা পর যে রাহুল রায়ের দেহ এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে গেছে। তবে যেমনটা অভিযোগ করছেন রাহুল রায় এবং শুভম মণ্ডলের পরিবারের লোকজনেরা, গতকাল পুলিশের তরফ থেকে এখানে বিশেষ নজরদারি দেওয়া হয়নি এবং এখানে যে ঘটনা ঘটেছে সেখানে কোনো ব্যারিকেড করা হয়নি, আর সেই জন্যই কিন্তু তারা এইখানে যে নদীতে গভীরতা আছে না জেনেই কিন্তু তারা নেমেছিল। তারপরেই এই মর্মান্তিক ঘটনার কবলে পড়তে হয়েছে তাদেরকে এবং আজ সকাল থেকে তারা ক্ষোভে ফেটে পড়েন। কেন পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হয়নি বা এখানে কেন সিসি ক্যামেরা দেওয়া হয়নি, কেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের তৎপর ছিল না, সব মিলিয়ে কিন্তু সকাল থেকে একটা বেশ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও পুলিশের তৎপরতায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শেষ পর্যন্ত একজনের দেহ রাহুল রায়ের দেহ উদ্ধার হয় 19 ঘন্টা পর। শুভম মণ্ডলেরও দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের বেশ কয়েকজন ডুবুরি। সনাতন, গতকাল প্রশাসনের ওপর গাফিলতির, উদ্ধারকারী দলের উপর যে গাফিলতির অভিযোগ তুলে যারা বিক্ষোভ করেছিল, আজ কি তাদের স্থানীয় যারা ডুবে গেছে তাদের বাবা এখন কি বলছে? দেখো যেই দুজন তলিয়ে গেছে রাহুল এবং শুভম মণ্ডল, এবং শুভম মণ্ডলের বাবা যেমনটা অভিযোগ করছেন যে একেবারে পুলিশের গাফিলতির জন্য আমার ছেলেকে এই ছেলেকে এই ধরনের এই বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হলো এবং সে তলিয়েই এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তবে পুলিশ যদি গতকাল এই যেখানে এই নদীর গভীরতা রয়েছে এবং চোরাবালি রয়েছে সেখানটায় যদি বিশেষ নজরদারি দিত তাহলে কিন্তু তার যে ছেলেকে মৃত্যুর মুখে পড়তে হতো না এবং এখানে যদি ব্যারিকেড করা হতো তাহলে কিন্তু তারা যে সাবধানতা বোধ করতো এবং তারা এই নদী চলেও নামতো না। তবে সম্পূর্ণ পুলিশ এবং প্রশাসনের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করছেন। সনাতন, উদ্ধার হওয়া দেহটিকে এখন ময়না তদন্তের জন্য কি পাঠানো হয়েছে? হ্যাঁ দেখো, উদ্ধার হওয়া রাহুল রায়ের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে কাকসা থানার পুলিশ। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি যে 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ। নিখোঁজ এখনো পর্যন্ত আরো এক এবং জানা যাচ্ছে তারা জয়দেবের মকর স্নানে এসে তলিয়ে যায় দুর্গাপুরের দুই কিশোর। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধারকারী দল ও কাকসা থানার পুলিশ আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা 99 নিউজ বাংলার পর্দায়। এবং আবারও আপনাদের জানিয়ে রাখি 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ। নিখোঁজ এখনো পর্যন্ত আরো এক।
গতকাল জয়দেবে মকর স্নানে এসে তলিয়ে যায় দুর্গাপুরের দুই কিশোর রাহুল রায় ও শুভম মণ্ডল। 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধারকারী দল ও কাকসা থানার পুলিশ এবং উদ্ধার হওয়া দেহটিকে এখনো পর্যন্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওকে বলে দাও যে কোন দিকটা ইশারা করব উপর থেকে সেই জায়গায়। এ বিষয়ে নিখোঁজ দুই কিশোরের পরিবারের সদস্য কি বলছে আমরা তার বক্তব্য শুনে নেব। এইভাবে করলে কালকে আর মরতো না আমার ছেলে। আগে যেমন কাজ দিয়েছে কাল দিতে কালকে কখন হয়েছিল ঘটনা? কালকে ওই 3টে সাড়ে 3টের সময়। এখনো পর্যন্ত হয়নি না এখনো অব্দি আসেনি। একটা নজরদারি একটা বড় এটা যদি একটু গার্ড দিয়ে দিত, তার কাটা দিয়ে দিত, তাহলে মরতো না। যদি একটু ডেঞ্জারাস করে দিত, ফাইন করে দিত, যে এইদিকে নামলে জেলে হতো, কিন্তু এই জিনিসগুলো নাই। আর ফাঁকা ছিল এখন আর বালি গাদা গাদা গেছে দিয়ে এখান থেকে 3 তাল গাছ মনে হয় ডিপ। এবারে কি করে জানবে? ও ফার্স্ট এসছে আমার ছেলে, জানে না, এসে চান করতে গেছে তো। 19 ঘন্টা পর উদ্ধার হলো রাহুল রায়ের দেহ। এখনো পর্যন্ত নিখোঁজ আরও এক। ইতিমধ্যেই রাহুল রায়ের দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি। এবং জানা যাচ্ছে গতকাল জয়দেবে মকর স্নানে এসে তলিয়ে যায় দুর্গাপুরের দুই কিশোর। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধারকারী দল ও কাকসা থানার পুলিশ এখনো পর্যন্ত শুভম মণ্ডলের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। এখনো পর্যন্ত খোঁজ চালাচ্ছে নিখোঁজ যুবকের। এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।